মানুষটির দেওয়া আঘাতটি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আঘাতটা এতটাই তীব্র ছিল যে যখন আমি জায়নামাজ বিছিয়ে সেজদায় নত হতাম, তখন আমি চিৎকার করে রবের কাছে আর্তনাদ করতাম, আল্লাহু 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 আল্লাহ। আঘাত যত গভীর হয়, সেজদা তত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আসসালামু আলাইকুম প্রিয় বোন ফাতেমা, অন্তরের গহীন থেকে ভালোবাসা গ্রহণ করুন। আপনাকে আমি আল্লাহর জন্য এতটাই ভালোবাসি যে আমি আমার বাক্যে কখনোই প্রকাশ করতে পারবো না। জীবনে একটি দিন হলে আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি ফারজান আক্তার, এক ভীষণ ভাগ্যবতী নারী। কেননা আজ হাজার জনের কাছে আমি আমার গল্প বলতে পারছি। সত্যি এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পঞ্চবটি আমার বাড়ি। আমি আধুনিক চিন্তা চেতনার একজন মেয়ে, তবে আমি একজনকে ভালোবেসেছিলাম, ভীষণ করে ভালোবেসেছিলাম, এবং সেই ভালোবাসার বিনিময়ে পেয়েছি প্রচণ্ড আঘাত, তীব্র যন্ত্রণা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। নবম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় তার সাথে আমার প্রথম পরিচয় হয়। কোচিংয়ে যাওয়ার সময় সে প্রতিদিন আমার পিছু নিত এবং একদিন আমার বান্ধবীর হাতে একটি চিঠি প্রেরণ করে। সে ছিল আমাদের এলাকার একটি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দেখতে সে দারুণ ছিল। আল্লাহ তাআলা তাকে নিজ হাতে তৈরি করেছিলেন। যে কোনো মেয়ে তার জন্য পাগল হয়ে যাবে, এরকম একজন সুদর্শন পুরুষ ছিলেন। তিনি যখন আমার পিছু নিতেন আমার অনেকটাই ভালো লাগতো, কেননা মনে মনে আমিও তাকে পছন্দ করে ফেলেছিলাম। তার উপর সে আমার বান্ধবীর হাতে পাঠিয়েছিল একটি চিঠি। সুতরাং আমি যথেষ্ট আনন্দিত ছিলাম এবং চিঠিতে লেখা ছিল, সেদিন হলুদ ড্রেসটাতে তোমাকে বেশ মানিয়েছে। ডানে বামে আকাশে বাতাসে চতুর্দিকে শুধু আমি তোমাকেই দেখতে পাচ্ছি। আমার রাতের ঘুম তুমি কেড়ে নিয়েছো। নিশ্চয়ই মহান রব তোমাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। তোমাকে আমি আমার মায়ের ছেলের বউ করতে চাই। এতে তোমার কোনো আপত্তি রয়েছে কি? ছোট ছিলাম তো, ট্রাস্ট মি, এত সুন্দর ফ্ল্যাটিং স্টাইল দেখে তখনই আমি ফিদা হয়ে গিয়েছিলাম। তার উপর সে ছিল সুদর্শন। তখন আমি চিঠির প্রতি উত্তর হিসেবে লিখে দিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো মেয়েকে এভাবে উত্ত্যক্ত করা কোনো ভালো ছেলের কাজ নয়। আপনার কি বাড়িতে মা বোন নেই? আই এক্স্যাক্টলি রিমেম্বার দি ডে। তার পরের দিনেই ঠিক সে আমার রাস্তা রোধ করে সে আমাকে বলছে, বাড়িতে মাও রয়েছে, বোনও রয়েছে, তবে স্ত্রীর সন্ধানে রয়েছি। ছোট বোন জোরাজুরি করেছে যে তার ভাবির প্রয়োজন, এবং মাও জোরাজুরি করেছে যে তার লাল টুকটুকে পরীর মতো একজন ছেলের বউ দরকার। তারপর পকেট থেকে একটি গোলাপ আমার দিকে এগিয়ে নিয়ে বলছে, উড ইউ লাইক টু বি মাই ওয়াইফ? আপনি কি রাজি আছেন এই হাতটা ধরার জন্য? তার প্রস্তাবনাটি যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এবং আমি তাৎক্ষণিক রাজি হয়ে যাই এবং গোলাপটি নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাই সেখান থেকে। তারপর থেকে প্রতিদিন তার সাথে বাবার ফোন দিয়ে চ্যাটিং করতাম, সারা রাত কথা বলতাম এবং মাঝে মাঝে প্রায়শই আমরা ঘুরতে যেতাম। অকপটেই বলছি, প্রায়শই তার সাথে ক্লাস ফাঁকি দিয়ে দেখা করতাম এবং আমরা ঘুরতে যেতাম। এই নিষ্পাপ দুটি চোখ তাকে নিয়ে স্বপ্ন বেঁধেছিল। এই নিষ্পাপ দুটি চোখ তাকে নিয়ে স্বপ্ন দেখত, এক বিশাল সংসার গড়ার স্বপ্ন দেখত। বিশ্বাস করুন, সে এতটাই মিষ্টভাষী যে যুগের পর যুগ তার সাথে পার করে দেওয়া সম্ভব। তার দিকে তাকালেই মনে হতো, ইটস রিয়েলি এন্ড অফ মাই লাইফ। এতটা সুদর্শন পুরুষ আমি আগে কখনো দেখিনি, এবং সব থেকে বিস্ময়কর বিষয় হচ্ছে এই সুদর্শন পুরুষটি আমার জন্য পাগল, আমার মায়ায় আসক্ত। আর কি বা প্রয়োজন জীবনে? এতটুকুই তো চেয়েছিলাম, এতটুকুই তো যথেষ্ট। আমার রব আমাকে উত্তম পুরস্কারে ভূষিত করেছেন, উত্তম পুরস্কারে পুরস্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। সে সর্বদা আমার মুখের দিকে তাকিয়ে আমার হাতে হাত রেখে বলতো, তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমার জন্য এর থেকে মৃত্যু উত্তম হবে। কখনোই বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। চোখ বুঝে এই কথাগুলো বিশ্বাস করতাম এবং ভাবতাম, এই পুরুষটি এতটাই নিষ্পাপ, সে কখনো কোনো নারীর দিকে তাকাতেই পারে না। নিজেকে মহারানী ভাবতাম এবং ভাবতাম আমার ছোট্ট একটি রাজত্বে রাজা রয়েছে এবং সেই রাজার আমি একমাত্র রানী। তারপর এরকম ভাবেই চলছিল এবং এরই মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছিল, যেমন বাবার কাছে ধরা খেয়ে গিয়েছিলাম। প্রচন্ড আঘাত করেছিলেন তিনি। মা বাবা টানা 1 সপ্তাহ আমার সাথে কথা বলেনি। তারপর আমি তার প্রতি আসক্ত ছিলাম, তার সাথে কথা বলতাম। কোনো ঝড়ই যেন আমাকে আটকে রাখতে পারছিল না, আমাকে বাধা দিতে পারছিল না।
তারপর একদিন আমার বড় ভাই সবকিছু জানতে পেরে আমাকে প্রচন্ড মারধর করে এবং বলে সেই ছেলেটি তো ভীষণ বাজে এবং তার ফুফাতো বোনের সাথেও সে সম্পর্কে রয়েছে, এবং বলে আর কোনো ছেলে কি পৃথিবীতে ছিল না, এরকম একজন ফাত্তার টাউটার ছেলের সাথে সম্পর্ক করার ছিল। আমাদের মুখে কালি লেপন করছে এই মেয়ে। অনেক কিছু সহ্য করেছিলাম, তবে তার মায়া থেকে নিজেকে আমি কখনোই কাটিয়ে তুলতে পারবো না। সবকিছু ছিল আমার কাছে সুস্পষ্ট, তারপর আমি কখনোই বোঝার চেষ্টা করিনি, কখনো বুঝতে চাইনি সত্যটা। তারপর যখন আমার 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা, একদিন তাকে বলি যে দেখা করতে, সে আমাকে স্পষ্ট করে না করে দেয় যে তার পক্ষে সম্ভব না। তার নিজের পরীক্ষার ব্যস্ততা দেখায়, নানা অজুহাত করে সে আমাকে না করে দেয়। তারপর থেকে তাকে মেসেজ দিলেও সে সিন করতো না এবং বলতো যে আমি পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত, এমনি তোমার সাথে সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকে আমার পড়াশোনা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, আরো নানা অনেক কিছু বলতো। আরে ভাই, আমি তো তোমাকে বলিনি আমার জীবনে আসো এবং তোমার পড়াশোনাকে নষ্ট করে দাও। তুমি তো আমার জীবনে এসেছো এবং ভালোবাসা কি, ভালোবাসার সংজ্ঞা তুমি আমাকে শিখিয়েছো। আমার জীবনে তোমার অস্তিত্বকে গেঁথে এবং আমাকে তোমার মায়ায় ফেলে এখন তুমি নিজ থেকে দূরে কেন সরে যাচ্ছ? তারপর সে আমাকে বলে, দেখো বোন, তোমাকে আমি আর চাই না, আমি এই সম্পর্ক আর কন্টিনিউ করতে পারছি না, আমার পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, তার উপরে তোমার পরিবার আমাকে পছন্দ করে না, আর হয়তো আমার বাবা মাও আমার এখন বিয়ে করাবে না, সুতরাং তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো এবং তোমার জন্য এর থেকে ভালো পাত্র রয়েছে, তুমি আমার থেকে ভালো পাত্র পাবে, তোমার জন্য সর্বদা দোয়া রইল। কথাগুলো শোনার পর আমার কণ্ঠ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় এবং নড়বড়ে কণ্ঠে তাকে বলি, কি বলছো জাতা, হয়তো তুমি পাগলামো করছো, আমার কি কোনো ভুল হয়েছে? সে বলছে, আমারই ভুল হয়েছে তোমার মতো একজন মেয়ের সাথে সম্পর্ক করার, আমার পড়াশোনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করো এবং ভুলে যাও এবং নিজের জীবনে এগিয়ে যাও। ব্যাস, সম্পর্কটি এখানেই শেষ হয়ে যায়। হারাম সম্পর্কের পরিণতি এরকমটাই হয়। তারপর আমি হাজারভাবে নানা উপায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কোনোভাবে তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। সে রাখার চেষ্টা করেনি অথবা সে রাখার কোনো উপায় রাখিনি। পরিবর্তিত হয়ে গিয়েছে তার মন, পরিবর্তন ঘটেছে তার, এতটাই পরিবর্তন। তার কথাগুলো কি সব মিথ্যে? এ যেন আমার কাছে সবকিছু অস্পষ্ট মনে হচ্ছিল, তবে সবকিছু স্পষ্ট। এ যেন আমার কাছে এক দুঃস্বপ্ন, তারপরে এগুলো বাস্তব ছিল। তিনি আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলেন, যেই অভ্যাস আমার পক্ষে কাটানো সম্ভব নয়। তার এমন মায়ায় আমি পড়ে গিয়েছিলাম, যেই মায়া আমার মৃত্যু পর্যন্ত থাকবে, যেই মায়া আমি কখনোই কাটাতে পারবো না, এক জীবনে তো কখনোই না। তারপর হঠাৎ একদিন ফোন স্ক্রল করতে করতে সিক্রেট মেসেজ অপশনে গিয়ে দেখি যে একটি মেয়ে 4 মাস আগে মেসেজ দিয়েছিল যে আবিরের সাথে তোমার কি সম্পর্ক। তার সাথে সম্পর্কটা এতই গভীর হয়ে গিয়েছিল যে চারদিকে কোনো কিছু আমি দেখতে পেতাম না, সবকিছু আমার কাছে অন্ধকার এবং সে একমাত্র আমার কাছে আলো ছিল। তারপর সেই মেয়েটির সাথে কথা বলে দেখলাম সে তার প্রাক্তন ছিল এবং তাকে সে গভীর আঘাত করে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দিয়েছিল। এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যে আমিও তার একজন ভিকটিম ছিলাম, অন্য কিছু না, কোনো ভালোবাসা এখানে বিদ্যমান ছিল না। তারপরেও আমি বারবার তার কাছে গিয়েছিলাম, কেন সে আমার অভ্যাসে পরিণত হয়েছিল, তবে প্রতিবারই প্রত্যাঘাত পেয়েছি, প্রতিবারই প্রচন্ড ব্যথা নিয়ে ফিরে আসতে হয়েছিল। তারপর বুঝে নিলাম মানুষের পিছে ছুটে লাভ নেই, সে কখনোই ফিরবে না, সে কখনোই ফেরার নয়, সে কখনোই আমার জীবনে দ্বিতীয়বার আসবে না। এটা মেনে নেওয়ার থেকে মৃত্যু আমার জন্য সহজ ছিল, কিন্তু মেনে নিতে হবে, কিছু করার ছিল না। মৃত্যু নামক অপশনটা আমার মতো ভীতুদের জন্য নয়। তারপর হঠাৎ একদিন ইউটিউব চ্যানেলে ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল থেকে ফাতেমা আপুর মোটিভেশনাল একাকিত্ব নিয়ে একটি ভিডিও আসে এবং সেই ভিডিওটা আমি সম্পূর্ণ শুনি এবং এত পরিমাণ আত্মচিৎকার করি, কান্না করে ভাসিয়ে ফেলি। আমি সেদিন 8 ঘন্টা কান্না করেছিলাম, চিৎকার করে বিলাপ করে কান্না করেছিলাম। তারপর একদিন ফাতেমা আপুর সাথে সরাসরি ফোন কলে কথাও বলেছিলাম। আপু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তারপর থেকে আমি রোজ 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পাশাপাশি তাহাজ্জুদের সেজদায় যে নিয়েও জায়নামাজটি কান্নায় ভিজিয়ে ফেলতাম। রবের কাছে চিৎকার করে বলতাম, রব আপনি তাকে ফিরিয়ে দিন, তাকে আমার কাছে এনে দিন। বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন কেউ ছিলেন না, কেউ ছিলেন না আমাকে সান্ত্বনা দেওয়ার মতো। একমাত্র আমার রব,
তিনি তাহাজ্জুদের সিজদায় আমাকে সান্ত্বনা প্রেরণ করতেন এবং অন্যান্য সময় বিভিন্ন ভিডিও আমার সামনে চলে আসতো অনুপ্রেরণামূলক, এবং ফাতেমা আপু এর মধ্যে অন্যতম। তিনি আমার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একজন বন্ধু, বড় বোন। তার অনুপ্রেরণামূলক কথাগুলো শুনলে আমি এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলতাম এবং এই ভরসা সর্বদা রাখতাম যে আমার রব একদিন না একদিন আমার অবস্থার পরিবর্তন করবেনই ইনশাআল্লাহ। একইভাবে আমি 17 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে যাই, আমার অবস্থার বিন্দু মাত্র পরিবর্তন হয় না, বরং আমার অবস্থার অবনতি হতে থাকে। কান্না করে চোখ ফুলিয়ে ফেলতাম, ওয়াশরুমে যেয়ে কান্না করতাম, গোসলের সময় কান্না করতাম। আমার অবস্থা শোচনীয় ছিল। এই 17 মাসের মধ্যে এমন কোনো রাত যায়নি যেদিন আমি তাহাজ্জুদের সিজদায় নত না হয়েছি, এমন কোনো দিন যায়নি যখন আমি কান্না না করেছি, এমন কোনো সিজদা যায়নি যে সিজদায় আমি তীব্র আত্মচিৎকার না করেছি। এরই মধ্যে আমার এই নড়বড়ে বিশ্বাসকে ফাতেমা আপু বারবার মজবুত করেছেন, বারবার গিট দিয়েছেন। হঠাৎ করে তার ভিডিও আসা বন্ধ হয়ে যায়, আমি ডিপ্রেশনে চলে যাই যে আপুর কিছু হয়নি তো, আপু কেন ভিডিও দিচ্ছেন না। সেই দিনগুলো ছিল আমার জন্য অনেক বেশি কষ্টের এবং আমি অনেকবার ফাতেমা আপুকে নক দিয়েছিলাম যে আপু আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন তো। এরই মধ্যে হঠাৎ একদিন আবির নামক সেই ছেলেটি আমাকে মেসেজ দেয় এবং আমাকে বলছে কেমন আছো। এখানে আমার কাছে একটা বিষয় সুস্পষ্ট ছিল যে সে ভালো নেই, তাই আমার সন্ধানে এসেছে। মেসেজটি দেখার সাথে সাথে আমার হাত পা এত তীব্রভাবে কম্পন করছিল যে আমি কি লিখবো, কি করব, কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ আমার মনে পড়ল 17 মাস এটা কোনো ছেলে খেলা নয়। 17 মাস, প্রত্যেকটা মুহূর্ত ছিল আমার জন্য রক্তক্ষরণের। আমার চোখ দিয়ে রক্ত খরিত হয়েছে, আমার হৃদয় দিয়ে রক্ত খরিত হয়েছে। আমার রব আমাকে শেফা দিয়েছিলেন, আমার রব আমাকে কাছে টেনে নিয়েছিলেন। যদিও আমি আমার রবের কত শত গুনাহ করেছিলাম, জেনার কাজে লিপ্ত ছিলাম, তবে আমার রব আমাকে আঘাত করেননি, আমার রব আমাকে তার থেকে দূরে সরিয়ে দেননি। শত হাজার পাপ করা সত্ত্বেও আমার রব, আমার ওই মহান রব তার রহমতের চাদরে আমাকে আবৃত করে রেখেছিলেন। এখনো আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি, এখনো আমি নিজেকে নিয়ে গর্বিত। যদিও আমি কোনো মানুষ নামক রাজার রাজত্বের রানী নই, আমি ওই মহান বাদশাহ, ওই মহান রাজা, সেই রাজার শেহজাদি। হ্যাঁ, আমি জানি এবং মানি সে সুদর্শন ছিল, তার মধ্যে ব্যাপক মায়া ছিল। তবে আমার ওই মহান রব, ওই রবের সাথে তাহাজ্জুদে আমার সম্পর্ক, ওই রব তো তার থেকে বেশি সুন্দর। আমার রব তো এর থেকে বেশি সৌন্দর্যের অধিকারী। আমার রবের এই 17 মাসের মায়া আমি কখনো কাটাতে পারবো না। এই মায়া কাটিয়ে আমি অন্য কারো জীবনে যাব, আবার অসৎ পথ অবলম্বন করব, এটি আমার দ্বারা হবে না। আমি মানি এই 17 মাস ছিল রক্তক্ষরণের, আমি মানি এই 17 মাস ছিল তীব্র কষ্টের। তবে আমার রব বলেছিলেন না, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি সেই স্বস্তি অনুভব করেছি, আমি প্রত্যেকটা মুহূর্তে সেই শান্তি পেয়েছি। তবে কখনো বুঝতে পারিনি, কখনো বোঝার চেষ্টা করিনি। আমি তো সেই কষ্টের মধ্য দিয়ে নিজেকে বিলীন করে দিচ্ছিলাম। ভালোবাসি হে রব, অসংখ্য ভালোবাসি আপনাকে। আপনাকে ছেড়ে আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, আমি কোনো কিছুই চাই না। এই পৃথিবীর কোনো রাজত্ব আমাকে মুগ্ধ করতে পারবে না। আমি আপনার ভালোবাসায় মুগ্ধ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আমি আপনার দরজা চিনে নিয়েছি, যেই দরজার আমি পথিক। আমি আপনাকে চাই। পুরো পৃথিবীর সব সুখ এক জায়গায়, আপনার আমার সেই তাহাজ্জুদ রাতের কথোপকথন আরেক জায়গায়। এটা আমি কখনো ভুলতে পারবো না। হে রব, আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন, এই অভ্যাস থেকে আমি কখনোই বের হতে পারবো না। আপনি আমার মহামূল্যবান রত্ন, যেই রত্ন সর্বদা আমি আমার অন্তরে সঞ্চিত রাখতে চাই। তারপর তার মেসেজের রিপ্লাই দিলাম। আমি আমার স্নেহ রবের সন্তুষ্টির জন্য এই পথ পরিত্যাগ করলাম। Then I blocked that person. No longer a single word, and then this person is unavailable. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একেই বলে রবের ভালোবাসা। যার অন্তরে এই ভালোবাসা পৌঁছেছে, যার অন্তরে একবার রবের নূর পৌঁছে যায়, সে কখনোই ভুল পথ অবলম্বন করতে পারে না। যার উৎকৃষ্ট উদাহরণ আমাদের এই বোন, মাশাআল্লাহ।
ইনশাআল্লাহ বোন আমার, আমাদের খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার জন্য দোয়া রইল মন থেকে। আপনার রব যেন আপনাকে সর্বদা এরকম ভালোবাসা এবং রহমতের চাদরে আবৃত করে রাখেন, আমিন। এবং আপনার মতো একজন আল্লাহ বীরু বোন পেয়ে ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল পরিবার সত্যিই গর্বিত। মানুষটির দেওয়া আঘাতটি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আঘাতটা এতটাই তীব্র ছিল যে যখন আমি জায়নামাজ বিছিয়ে সেজদায় নত হতাম, তখন আমি চিৎকার করে রবের কাছে আর্তনাদ করতাম, আল্লাহু 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 আল্লাহ। আঘাত যত গভীর হয়, সেজদা তত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আসসালামু আলাইকুম প্রিয় বোন ফাতেমা, অন্তরের গহীন থেকে ভালোবাসা গ্রহণ করুন। আপনাকে আমি আল্লাহর জন্য এতটাই ভালোবাসি যে আমি আমার বাক্যে কখনোই প্রকাশ করতে পারবো না। জীবনে একটি দিন হলে আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি ফারজান আক্তার, এক ভীষণ ভাগ্যবতী নারী। কেননা আজ হাজার জনের কাছে আমি আমার গল্প বলতে পারছি। সত্যি এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পঞ্চবটি আমার বাড়ি। আমি আধুনিক চিন্তা চেতনার একজন মেয়ে। তবে আমি একজনকে ভালোবেসেছিলাম, ভীষণ করে ভালোবেসেছিলাম এবং সেই ভালোবাসার বিনিময় পেয়েছি প্রচণ্ড আঘাত, তীব্র যন্ত্রণা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। নবম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় তার সাথে আমার প্রথম পরিচয় হয়। কোচিংয়ে যাওয়ার সময় সে প্রতিদিন আমার পিছু নিত এবং একদিন আমার বান্ধবীর হাতে একটি চিঠি প্রেরণ করে। সে ছিল আমাদের এলাকার একটি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দেখতে সে দারুণ ছিল। আল্লাহ তাআলা তাকে নিজ হাতে তৈরি করেছিলেন। যে কোনো মেয়ে তার জন্য পাগল হয়ে যাবে এরকম একজন সুদর্শন পুরুষ ছিলেন। তিনি যখন আমার পিছু নিতেন আমার অনেকটাই ভালো লাগতো, কেননা মনে মনে আমিও তাকে পছন্দ করে ফেলেছিলাম। তার উপর সে আমার বান্ধবীর হাতে পাঠিয়েছিল একটি চিঠি। সুতরাং আমি যথেষ্ট আনন্দিত ছিলাম এবং চিঠিতে লেখা ছিল, সেদিন হলুদ ড্রেসটাতে তোমাকে বেশ মানিয়েছে। ডানে বামে আকাশে বাতাসে চতুর্দিকে শুধু আমি তোমাকেই দেখতে পাচ্ছি। আমার রাতের ঘুম তুমি কেড়ে নিয়েছো। নিশ্চয়ই মহান রব তোমাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। তোমাকে আমি আমার মায়ের ছেলের বউ করতে চাই। এতে তোমার কোনো আপত্তি রয়েছে কি? ছোট ছিলাম তো, ট্রাস্ট মি, এত সুন্দর ফ্ল্যাটিং স্টাইল দেখে তখনই আমি ফিদা হয়ে গিয়েছিলাম। তার উপর সে ছিল সুদর্শন। তখন আমি চিঠির প্রতি উত্তর হিসেবে লিখে দিয়েছিলাম, রাস্তাঘাটে কোনো মেয়েকে এভাবে উত্ত্যক্ত করা কোনো ভালো ছেলের কাজ নয়। আপনার কি বাড়িতে মা বোন নেই? আই এক্স্যাক্টলি রিমেম্বার দ্য ডে। তার পরের দিনেই ঠিক সে আমার রাস্তা রোধ করে সে আমাকে বলছে, বাড়িতে মাও রয়েছে বোনও রয়েছে, তবে স্ত্রীর সন্ধানে রয়েছি। ছোট বোন জোরাজুরি করেছে যে তার ভাবির প্রয়োজন এবং মাও জোরাজুরি করেছে যে তার লাল টুকটুকে পরীর মতো একজন ছেলের বউ দরকার। তারপর পকেট থেকে একটি গোলাপ আমার দিকে এগিয়ে নিয়ে বলছে, উড ইউ লাইক টু বি মাই ওয়াইফ? আপনি কি রাজি আছেন এই হাতটা ধরার জন্য? তার প্রস্তাবনাটি যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এবং আমি তাৎক্ষণিক রাজি হয়ে যাই এবং গোলাপটি নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাই সেখান থেকে। তারপর থেকে প্রতিদিন তার সাথে বাবার ফোন দিয়ে চ্যাটিং করতাম, সারা রাত কথা বলতাম এবং মাঝে মাঝে প্রায়শই আমরা ঘুরতে যেতাম। অকপটেই বলছি, প্রায়শই তার সাথে ক্লাস ফাঁকি দিয়ে দেখা করতাম এবং আমরা ঘুরতে যেতাম। এই নিষ্পাপ দুটি চোখ তাকে নিয়ে স্বপ্ন বেঁধেছিল। এই নিষ্পাপ দুটি চোখ তাকে নিয়ে স্বপ্ন দেখত, এক বিশাল সংসার গড়ার স্বপ্ন দেখত। বিশ্বাস করুন, সে এতটাই মিষ্টভাষী যে যুগের পর যুগ তার সাথে পার করে দেওয়া সম্ভব। তার দিকে তাকালেই মনে হতো, ইটস রিয়েলি এন্ড অফ মাই লাইফ। এতটা সুদর্শন পুরুষ আমি আগে কখনো দেখিনি এবং সব থেকে বিস্ময়কর বিষয় হচ্ছে, এই সুদর্শন পুরুষটি আমার জন্য পাগল, আমার মায়ায় আসক্ত। আর কি বা প্রয়োজন জীবনে? এতটুকুই তো চেয়েছিলাম, এতটুকুই তো যথেষ্ট। আমার রব আমাকে উত্তম পুরস্কারে ভূষিত করেছেন, উত্তম পুরস্কারে পুরস্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। সে সর্বদা আমার মুখের দিকে তাকিয়ে আমার হাতে হাত রেখে বলতো, তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমার জন্য এর থেকে মৃত্যু উত্তম হবে। কখনোই বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। চোখ বুঝে এই কথাগুলো বিশ্বাস করতাম এবং ভাবতাম, এই পুরুষটি এতটাই নিষ্পাপ, সে কখনো কোনো নারীর দিকে তাকাতেই পারে না।
নিজেকে মহারানী ভাবতাম এবং ভাবতাম আমার ছোট্ট একটি রাজত্বে রাজা রয়েছে এবং সেই রাজার আমি একমাত্র রানী। তারপর এরকম ভাবেই চলছিল এবং এরই মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছিল, যেমন বাবার কাছে ধরা খেয়ে গিয়েছিলাম, প্রচন্ড আঘাত করেছিলেন তিনি। মা বাবা টানা 1 সপ্তাহ আমার সাথে কথা বলেনি। তারপর আমি তার প্রতি আসক্ত ছিলাম, তার সাথে কথা বলতাম। কোনো ঝড়ই যেন আমাকে আটকে রাখতে পারছিল না, আমাকে বাধা দিতে পারছিল না। তারপর একদিন আমার বড় ভাই সবকিছু জানতে পেরে আমাকে প্রচন্ড মারধর করে এবং বলে সেই ছেলেটি তো ভীষণ বাজে এবং তার ফুফাতো বোনের সাথেও সে সম্পর্কে রয়েছে, এবং বলে আর কোনো ছেলে কি পৃথিবীতে ছিল না এরকম একজন ফাত্তার টাউটার ছেলের সাথে সম্পর্ক করার ছিল। আমাদের মুখে কালি লেপন করছে এই মেয়ে। অনেক কিছু সহ্য করেছিলাম, তবে তার মায়া থেকে নিজেকে আমি কখনোই কাটিয়ে তুলতে পারবো না। সবকিছু ছিল আমার কাছে সুস্পষ্ট। তারপর আমি কখনোই বোঝার চেষ্টা করিনি, কখনো বুঝতে চাইনি সত্যটা। তারপর যখন আমার 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা, একদিন তাকে বলি যে দেখা করতে, সে আমাকে স্পষ্ট করে না করে দেয় যে তার পক্ষে সম্ভব না। তার নিজের পরীক্ষার ব্যস্ততা দেখায়, নানা অজুহাত করে সে আমাকে না করে দেয়। তারপর থেকে তাকে মেসেজ দিলেও সে সিন করতো না এবং বলতো যে আমি পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত, এমনি তোমার সাথে সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকে আমার পড়াশোনা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, আরো নানা অনেক কিছু বলতো। আরে ভাই, আমি তো তোমাকে বলিনি আমার জীবনে আসো এবং তোমার পড়াশোনাকে নষ্ট করে দাও। তুমি তো আমার জীবনে এসেছো এবং ভালোবাসা কি, ভালোবাসার সংজ্ঞা তুমি আমাকে শিখিয়েছো। আমার জীবনে তোমার অস্তিত্বকে গেঁথে এবং আমাকে তোমার মায়ায় ফেলে এখন তুমি নিজ থেকে দূরে কেন সরে যাচ্ছ? তারপর সে আমাকে বলে, দেখো বোন, তোমাকে আমি আর চাই না, আমি এই সম্পর্ক আর কন্টিনিউ করতে পারছি না। আমার পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, তার উপরে তোমার পরিবার আমাকে পছন্দ করে না, আর হয়তো আমার বাবা মাও আমার এখন বিয়ে করাবে না। সুতরাং তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো এবং তোমার জন্য এর থেকে ভালো পাত্র রয়েছে, তুমি আমার থেকে ভালো পাত্র পাবে, তোমার জন্য সর্বদা দোয়া রইল। কথাগুলো শোনার পর আমার কণ্ঠ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় এবং নড়বড়ে কণ্ঠে তাকে বলি, কি বলছো জাতা, হয়তো তুমি পাগলামো করছো, আমার কি কোনো ভুল হয়েছে? সে বলছে, আমারই ভুল হয়েছে তোমার মতো একজন মেয়ের সাথে সম্পর্ক করার। আমার পড়াশোনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করো এবং ভুলে যাও এবং নিজের জীবনে এগিয়ে যাও। বেশ, সম্পর্কটি এখানেই শেষ হয়ে যায়। হারাম সম্পর্কের পরিণতি এরকমটাই হয়। তারপর আমি হাজারভাবে নানা উপায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কোনোভাবে তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। সে রাখার চেষ্টা করেনি অথবা সে রাখার কোনো উপায় রাখেনি। পরিবর্তিত হয়ে গিয়েছে তার মন, পরিবর্তন ঘটেছে তার, এতটাই পরিবর্তন। তার কথাগুলো কি সব মিথ্যে? এ যেন আমার কাছে সবকিছু অস্পষ্ট মনে হচ্ছিল, তবে সবকিছু স্পষ্ট। এ যেন আমার কাছে এক দুঃস্বপ্ন, তারপরে এগুলো বাস্তব ছিল। তিনি আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলেন, যেই অভ্যাস আমার পক্ষে কাটানো সম্ভব নয়। তার এমন মায়ায় আমি পড়ে গিয়েছিলাম, যেই মায়া আমার মৃত্যু পর্যন্ত থাকবে, যেই মায়া আমি কখনোই কাটাতে পারবো না, এক জীবনে তো কখনোই না। তারপর হঠাৎ একদিন ফোন স্ক্রল করতে করতে সিক্রেট মেসেজ অপশনে গিয়ে দেখি যে একটি মেয়ে 4 মাস আগে মেসেজ দিয়েছিল যে আবিরের সাথে তোমার কি সম্পর্ক। তার সাথে সম্পর্কটা এতই গভীর হয়ে গিয়েছিল যে চারদিকে কোনো কিছু আমি দেখতে পেতাম না, সবকিছু আমার কাছে অন্ধকার এবং সে একমাত্র আমার কাছে আলো ছিল। তারপর সেই মেয়েটির সাথে কথা বলে দেখলাম সে তার প্রাক্তন ছিল এবং তাকে সে গভীর আঘাত করে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দিয়েছিল। এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যে আমিও তার একজন ভিকটিম ছিলাম, অন্য কিছু না, কোনো ভালোবাসা এখানে বিদ্যমান ছিল না। তারপরেও আমি বারবার তার কাছে গিয়েছিলাম, কেন সে আমার অভ্যাসে পরিণত হয়েছিল। তবে প্রতিবারই প্রত্যাঘাত পেয়েছি, প্রতিবারে প্রচন্ড ব্যথা নিয়ে ফিরে আসতে হয়েছিল। তারপর বুঝে নিলাম মানুষের পিছে ছুটে লাভ নেই, সে কখনোই ফিরবে না, সে কখনোই ফেরার নয়, সে কখনোই আমার জীবনে দ্বিতীয়বার আসবে না। এটা মেনে নেওয়ার থেকে মৃত্যু আমার জন্য সহজ ছিল, কিন্তু মেনে নিতে হবে, কিছু করার ছিল না। মৃত্যু নামক অপশনটা আমার মতো ভীতুদের জন্য নয়। তারপর হঠাৎ একদিন ইউটিউব চ্যানেলে ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল থেকে ফাতেমা আপুর মোটিভেশনাল একাকিত্ব নিয়ে একটি ভিডিও আসে এবং সেই ভিডিওটা আমি সম্পূর্ণ শুনি এবং এত পরিমাণ আত্মচিৎকার করি, কান্না করে ভাসিয়ে ফেলি। আমি সেদিন 8 ঘন্টা কান্না করেছিলাম, চিৎকার করে বিলাপ করে কান্না করেছিলাম।
তারপর একদিন ফাতেমা আপুর সাথে সরাসরি ফোন কলে কথাও বলেছিলাম। আপু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তারপর থেকে আমি রোজ 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পাশাপাশি তাহাজ্জুদের সেজদায় যে নিয়েও জায়নামাজটি কান্নায় ভিজিয়ে ফেলতাম। রবের কাছে চিৎকার করে বলতাম, রব আপনি তাকে ফিরিয়ে দিন, তাকে আমার কাছে এনে দিন। বন্ধু বান্ধব, বাবা মা ভাই বোন কেউ ছিলেন না আমাকে সান্ত্বনা দেওয়ার মতো। একমাত্র আমার রব, তিনি তাহাজ্জুদের সেজদায় আমাকে সান্ত্বনা প্রেরণ করতেন। এবং অন্যান্য সময় বিভিন্ন ভিডিও আমার সামনে চলে আসতো অনুপ্রেরণামূলক, এবং ফাতেমা আপু এর মধ্যে অন্যতম। তিনি আমার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একজন বন্ধু, বড় বোন। তার অনুপ্রেরণামূলক কথাগুলো শুনলে আমি এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলতাম এবং এই ভরসা সর্বদা রাখতাম যে আমার রব একদিন না একদিন আমার অবস্থার পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। একইভাবে আমি 17 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে যাই। আমার অবস্থার বিন্দু মাত্র পরিবর্তন হয় না, বরং আমার অবস্থার অবনতি হতে থাকে। কান্না করে চোখ ফুলিয়ে ফেলতাম, ওয়াশরুমে যেয়ে কান্না করতাম, গোসলের সময় কান্না করতাম। আমার অবস্থা শোচনীয় ছিল। এই 17 মাসের মধ্যে এমন কোনো রাত যায়নি যেদিন আমি তাহাজ্জুদের সেজদায় নত না হয়েছি। এমন কোনো দিন যায়নি যখন আমি কান্না না করেছি। এমন কোনো সেজদা যায়নি যে সেজদায় আমি তীব্র আত্মচিৎকার না করেছি। এরই মধ্যে আমার এই নড়বড়ে বিশ্বাসকে ফাতেমা আপু বারবার মজবুত করেছেন, বারবার গিট দিয়েছেন। হঠাৎ করে তার ভিডিও আসা বন্ধ হয়ে যায়। আমি ডিপ্রেশনে চলে যাই যে আপুর কিছু হয়নি তো, আপু কেন ভিডিও দিচ্ছেন না। সেই দিনগুলো ছিল আমার জন্য অনেক বেশি কষ্টের এবং আমি অনেকবার ফাতেমা আপুকে নক দিয়েছিলাম যে আপু আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন তো। এরই মধ্যে হঠাৎ একদিন আবির নামক সেই ছেলেটি আমাকে মেসেজ দেয় এবং আমাকে বলছে কেমন আছো। এখানে আমার কাছে একটা বিষয় সুস্পষ্ট ছিল যে সে ভালো নেই, তাই আমার সন্ধানে এসেছে। মেসেজটি দেখার সাথে সাথে আমার হাত পা এত তীব্রভাবে কম্পন করছিল যে আমি কি লিখবো কি করব কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ আমার মনে পড়লো 17 মাস এটা কোনো ছেলে খেলা নয়। 17 মাস, প্রত্যেকটা মুহূর্ত ছিল আমার জন্য রক্তক্ষরণের। আমার চোখ দিয়ে রক্ত খরিত হয়েছে, আমার হৃদয় দিয়ে রক্ত খরিত হয়েছে। আমার রব আমাকে শেফা দিয়েছিলেন, আমার রব আমাকে কাছে টেনে নিয়েছিলেন। যদিও আমি আমার রবের কত শত গুনাহ করেছিলাম, জিনার কাজে লিপ্ত ছিলাম, তবে আমার রব আমাকে আঘাত করেননি। আমার রব আমাকে তার থেকে দূরে সরিয়ে দেননি। 100,000 পাপ করা সত্ত্বেও আমার রব, আমার ওই মহান রব তার রহমতের চাদরে আমাকে আবৃত করে রেখেছিলেন। এখনো আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি, এখনো আমি নিজেকে নিয়ে গর্বিত। যদিও আমি কোনো মানুষ নামক রাজার রাজত্বের রানী নই, আমি ওই মহান বাদশাহ, ওই মহান রাজা, সেই রাজার শেহজাদি। হ্যাঁ, আমি জানি এবং মানি সে সুদর্শন ছিল, তার মধ্যে ব্যাপক মায়া ছিল। তবে আমার ওই মহান রব, ওই রবের সাথে তাহাজ্জুদে আমার সম্পর্ক, ওই রব তো তার থেকে বেশি সুন্দর। আমার রব তো এর থেকে বেশি সৌন্দর্যের অধিকারী। আমার রবের এই 17 মাসের মায়া আমি কখনো কাটাতে পারবো না। এই মায়া কাটিয়ে আমি অন্য কারো জীবনে যাব, আবার অসৎ পথ অবলম্বন করব, এটি আমার দ্বারা হবে না। আমি মানি এই 17 মাস ছিল রক্তক্ষরণের, আমি মানি এই 17 মাস ছিল তীব্র কষ্টের। তবে আমার রব বলেছিলেন না, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি সেই স্বস্তি অনুভব করেছি, আমি প্রত্যেকটা মুহূর্তে সেই শান্তি পেয়েছি। তবে কখনো বুঝতে পারিনি, কখনো বোঝার চেষ্টা করিনি। আমি তো সেই কষ্টের মধ্য দিয়ে নিজেকে বিলীন করে দিচ্ছিলাম। ভালোবাসি হে রব, অসংখ্য ভালোবাসি আপনাকে। আপনাকে ছেড়ে আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, আমি কোনো কিছুই চাই না। এই পৃথিবীর কোনো রাজত্ব আমাকে মুগ্ধ করতে পারবে না। আমি আপনার ভালোবাসায় মুগ্ধ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আমি আপনার দরজা চিনে নিয়েছি, যেই দরজার আমি পথিক। আমি আপনাকে চাই। পুরো পৃথিবীর সব সুখ এক জায়গায়, আপনার আমার সেই তাহাজ্জুদ রাতের কথোপকথন আরেক জায়গায়। এটা আমি কখনো ভুলতে পারবো না। হে রব, আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন, এই অভ্যাস থেকে আমি কখনোই বের হতে পারবো না। আপনি আমার মহামূল্যবান রত্ন, যেই রত্ন সর্বদা আমি আমার অন্তরে সঞ্চিত রাখতে চাই। তারপর তার মেসেজের রিপ্লাই দিলাম, আমি আমার স্নেহ রবের সন্তুষ্টির জন্য এই পথ পরিত্যাগ করলাম। Then I blocked that person. No longer a single word, and then this person is unavailable.
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একেই বলে রবের ভালোবাসা। যার অন্তরে এই ভালোবাসা পৌঁছেছে, যার অন্তরে একবার রবের নূর পৌঁছে যায়, সে কখনোই ভুল পথ অবলম্বন করতে পারে না। যার উৎকৃষ্ট উদাহরণ আমাদের এই বোন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ বোন আমার, আমাদের খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার জন্য দোয়া রইল মন থেকে। আপনার রব যেন আপনাকে সর্বদা এরকম ভালোবাসা এবং রহমতের চাদরে আবৃত করে রাখেন। আমিন। এবং আপনার মতো একজন আল্লাহ বিরু বোন পেয়ে ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল পরিবার সত্যিই গর্বিত। As